নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আলুর চপ। কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে সেদ্ধ করে নিয়েছি আলু। আচ্ছা, আলুটা আমি পরে দেখে কী কী লাগবে সেটা আমি দেখিয়ে দেব। আর তারপর আমি এখানে ফার্স্ট আমি বেসনটা গলে নেব। এখানে বেসন নিয়েছি, তারপর কি কি লাগবে আমি বলে দিচ্ছি। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, মানে নুন। এখন আমি ব্যাটারটা তৈরি করছি। এখানে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব বেসনটাকে। ভালো করে মেশাতে হবে, ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে একটু অল্প তেল দিয়ে নেব। তাহলে চপটা মুচমুচে হবে। আচ্ছা, কি কি মশলা লাগবে আমি বলে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে গোটা জিরে নিয়ে নিচ্ছি, আর এখানে ধনে নিয়ে নিচ্ছি, আস্ত ধনে। যা ভালো করে ভেজে, মানে তেল ছাড়া ভালো করে ভেজে, খুব সুন্দর করে ভালো করে ভেজে, তারপরে সুন্দর ফ্লেভারটা আসলে তারপরে আমরা এটাকে গুঁড়িয়ে নেব মিক্সিতে। ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব মশলাটা। এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম, আর একটু গরম হবে। এখানে আমি 4টা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে 10-15টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখন এটা কড়াইতে ভেজে নেব বাদামি করে। এই পেঁয়াজটা গরম হয়ে গেছে, তেল, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। ভাজা হয়ে গেছে, এখন লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভেজে নেব। আলুগুলি ম্যাশ করে নিয়েছি, এখন এখানে দিয়ে দেব কড়াইতে। যাতে কাঁচা গন্ধটা না থাকে, এর জন্য একটু আলুটাকে অল্প একটু ভেজে, মানে সাঁতলিয়ে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প বিট নুন দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়ে নেব।
এখন দিয়ে দেবো সেই ভাজা মশলাটা। মিক্স করে নিয়েছি, হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দিতে হবে, নাহলে তো বানানো যাবে না। খুব ঠান্ডা না হলে তো হাত দেওয়া যাবে না। একটু ঠান্ডা হবে, তারপর আমি আলুর চপগুলি তৈরি করব। এখানে প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে নিয়েছি, যাতে চপটা যে বানাবো তাতে রাখবো, যাতে নিচে না লাগে। এই যে এরকম করে বানাবো আমি। দু একটা দেখিয়ে দিচ্ছি। আর হাতে একটু নিয়ে নেব বেসন। এই যে হাতে একটু বেসন মেখে নেব। এইভাবে সবকটা আমি করে নিচ্ছি। হয়ে গেল। এখন তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন সবগুলি ভেজে নেব। বেসনে ডুবিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইভাবে সবকটা চপ আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর চপ। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব ভালো লাগে গরম গরম খেতে আলুর চপ, আর মুড়ির সাথে ভীষণ ভালো লাগে।